মসজিদ কমিটির সভাপতি 5 ওয়াক্ত নামাজি ইমাম সাহেবরে বলে দিছে, হুজুর এই ওয়াজ করা যাবে না, হুজুর আমাদের মসজিদে কোনো দলের ওয়াজ করা যাবে না। ইমাম সাহেব নিয়োগ দেওয়ার সময় কয়ে দিছে সভাপতি সেক্রেটারি মিল্লা মিটিং বৈশা, হুজুর কোনো দলমল করা যাবে না। আর হুজুরও কইছে ঠিক আছে, দল টল করবো না, হুজুরের চাকরি দরকার। এবার প্রশ্ন হলো, হুজুর যখন মারা যাবে কবরে রাখার সময় একটা দোয়া আছে, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই দোয়াটা দেবীর দ্বারা আসেনি? বাংলা অর্থ কি? বিসমিল্লাহি আল্লাহর নামে, ও আলা মিল্লাতি রাসূলিল্লাহ রাসূলের দলে তুলে দিলাম। এখন ইমাম সাহেব তো কইছে আমি কোনো দলমল করবো না, সভাপতি মানা করছে, এখন এই হুজুর মরলে নতুন দোয়া বানাইতে হবে। কারণ হুজুর তো ইমামতির আশায় দল ছেড়ে দিছে, মরার সময় আপনি বলছেন আল্লাহর নামে রাসূলের দলে, আরে রাসূলের দলে তো ছিল না তো। এখন যেই সভাপতি হুজুরে বলছে কোনো দল করা যাবে না, অথচ কোরআনে আছে দল দুইটা, একটা হিজবুল্লাহ আর একটা হিজবুশ শয়তান। জান্নাতে যেতে হলে আল্লাহর দল করা দরকার আছে না নাই? তুমি মসজিদের সভাপতি হুজুরের মুখে তালা লাগাই দিছো, হুজুর আল্লাহর দলের কথাও কইতে পারছে না মসজিদে। কোরআনের আইনের কথা বললে চেহারা কালো হয়ে যায় এমন কিছু নামাজি আছে না নাই? তোমার মতো নামাজির জন্য ওয়াইল দুজক, সব নামাজি তো জান্নাতে যাবে না। এজন্য আল্লাহ তাআলা নামাজ ফরজ করছে 12 বছর পরে, রোজা ফরজ করছে নবুয়তের 15তম বর্ষে, যাকাত ফরজ করেছে 15তম বর্ষে, হজ ফরজ করেছে 21তম বর্ষে। আর একরা পড়ো পড়ো পড়ো, কোরআন পড়তে হবে, এটা ফরজ করেছে নবুয়তের শুরুতে। এতে বোঝা যায় নামাজ রোজা হজ যাকাতের চেয়েও কোরআন পড়ার গুরুত্ব আল্লাহর কাছে বেশি। ও প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়াকে এত গুরুত্ব কেন দিলেন? আল্লাহর কাছে কোরআন যারা পড়েনি ধরেনি তাদের বিরুদ্ধে কেন মামলা দেবেন? এর কারণ হচ্ছে যারা কোরআনের কাছে নাই, হাদিসের কাছে নাই, তারা মূলত হেদায়েতের পথেই নাই। আপনারা হয়তো অনেকে মনে মনে ভাবছেন যে নামাজ কালাম সবই পড়ি, এরপরও হুজুর কি ডর লাগাইতেছে হেদায়েতের পথে বলে নাই। আমি বলবো দোস্ত, তাহলে কাদিয়ানি কি নামাজ পড়ে না? কাদিয়ানিদের কি মসজিদ নাই? তারা কি 5 ওয়াক্ত পড়ে না? এবার আপনারা বলুন তো, কাদিয়ানিরা কি মোমেন না কাফের? ওরা কি হেদায়েতের উপরে আছে? তো বেনামাজি তো নামাজিও তো কাফের হয়, তার প্রমাণ তো কাদিয়ানি। শিয়াদের নাম শুনেছেন? শিয়ারা কি নামাজ পড়ে না? পাগড়ি মাথায় দেয় না? এই জন্য আপনাকে বুঝতে হবে কোরআনের নির্দেশনা কি, হাদিসের নির্দেশনা কি, হেদায়েতের কিতাব কোরআন। তাই সব মুসলমানের দায়িত্ব কোরআনের কাছে যাওয়া, কোরআন পড়া, কোরআন কি বলেছে তা জানা, যা বলেছে তা মানা। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব হেদায়েতের জন্য এসেছে, মুত্তাকিদেরকে জান্নাতের পথ দেখাবে, এর মাঝে কোনো ভুল নাই, ভুলের সম্ভাবনা নাই। এখন এই কিতাব পড়লে, জানলে, মানলে এই কিতাব আপনাকে টেনে টেনে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেবে। এটা হাবলুল্লাহ, এটাকে বলে হাবলুল্লাহ। ওয়াতাসিমু বি হাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। হাবলুল্লাহ মানে আল্লাহর রশি। সুবহানাল্লাহ পড়েন ভাইয়েরা, এটা আল্লাহর রশি। লানফিসাম আলাহি, রশি ছিঁড়ে না, এটা আপনি ধরেন শক্ত করে, এই রশি ছাড়বেন না। আদ্দু আলাইহা বিন্নাওয়াজিস, মাড়ির দাঁত দিয়ে কাম দিয়ে ধরো কোরআন সুন্নাহকে, ছিড়বে না। তোমাকে টেনে টেনে আল্লাহর জান্নাত পর্যন্ত, জান্নাতের বারান্দায়, জান্নাতের মাঠে আল্লাহ নবীর সাথে একসাথ করে দেবে ইনশাআল্লাহ। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি বিদায় হজের দিন ভাষণ দিয়েছিলেন, প্রায় ১৬ লক্ষ, কাছাকাছি ১,১৪,০০০ সাহাবীর সম্মুখে আল্লাহর হাবিব ভাষণের শেষ দিকে বলেছিলেন, হতে পারে এই মাঠে, এই দিনে তোমাদের সাথে দুনিয়াতে আমার আর দেখা হবে না। আল্লাহর হাবিব বিয়োগান্তের খবর শোনালেন। ওনার দুনিয়া থেকে চলে যাওয়ার মেসেজ উনি সাহাবাদেরকে যখন দিলেন,
রাসূলুল্লাহর বক্তব্য শুনে অনেক সাহাবী কাঁদতে শুরু করলো, কারণ তারা অনেকে রাসূলকে নিজের বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, মহব্বত করতেন। রাসূলকে ভালোবাসতেন দুনিয়ার সবার চেয়ে বেশি, মার চেয়ে বাবার চেয়ে বেশি। আল্লাহর হাবিব চলে যাবেন দুনিয়া থেকে শুনে কাঁদতে শুরু করলেন। চেহারা অনেকের বদন কালো হয়ে গেল, চেহারা কালো হয়ে গেল, মনটা খারাপ হয়ে গেল। রাসূলুল্লাহ তাকে দেখেন, আমার পাশে দাঁড়ানো, সামনে দাঁড়ানো সাহাবারা কারো কারো চোখে পানি। প্রিয় নবী বুঝলেন আমার এই কথায় তারা কষ্ট পাইছে, আমার ব্যাপারে টেনশন করছে, আমি থাকবো না। তাই তিনি আবার আশার বাণী শোনালেন, তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। ও আমার সাহাবারা শোনো, আমি নবী চলে যাব, তবে তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাব। যতদিন তোমরা তা শক্ত করে ধরবা, ততদিন পর্যন্ত আমার পথ থেকে তোমরা বিচ্যুত হবে না, আমার পথ থেকে তোমরা সরে যাবে না, আমার পথের উপর থাকবে। যে পথ ধরে আমি চলে যাব, ওই পথ ধরে ধরে তোমরাও জান্নাতে গিয়ে আমার সাথে মিলিত হবে ইনশাআল্লাহ। তোমরা এটা ধরিও ভালো করে, দুটা জিনিস আমি রেখে গেলাম। আমার প্রিয় ভাই, আপনি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে, এই ওয়াজ আপনারা সবাই শুনলেন, কিন্তু রাসূল সুপারিশ করবে এমন কোনো কথা আমি কোরআনে পাই নাই, এটা কোরআনে নাই। তাহলে রাসূলের সুপারিশকে আপনি অস্বীকার করেন না? স্বীকার করি, কারণ হাদিসে আছে। রাসূলের শাফাতের ব্যাপারে অনেকগুলো হাদিস আছে। কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাতি লিহালি কাবাইরি মিন উম্মতি। আমার রাসূল বলেছেন আমার কবিরা গুনাহগার উম্মতের জন্য কিয়ামতের দিন আমি সুপারিশ করব। আমি সিজদায় পড়ে যাব, সব নবী ইয়া নাফসি বলবে, আল্লাহ আমাকে ডেকে বলবেন ইরফা রাসাকা কুলতুসমা সালতুতা ইশফাতু শাফা। ও নবী আপনি মাথা তুলুন সিজদা থেকে, যা বলেন শোনা হবে, আজকে যা চাইবেন দেয়া হবে, যার জন্য সুপারিশ করবেন সুপারিশ কবুল হবে। তো সুপারিশে হাদিস আছে, কিন্তু রাসূল সুপারিশ করবে এটা কোরআনে নাই। হাদিসের ওয়াজটা সবাই শুনে ফেলেছেন, ভালো ভালো, এজন্য আমরা সুপারিশের আশা করি। কিন্তু এবার শুনুন ভিন্ন কথা, রাসূলুল্লাহ শুধু সুপারিশ করবেন না, কিয়ামতের দিন তার কিছু উম্মতের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা করবে, এটা সরাসরি কোরআনেই আছে। রাসূল সুপারিশকারী, এটা আছে হাদিসে। রাসূল হবেন মামলাকারী, এটা আছে কোরআনে। দলিলের দিক থেকে শক্তিশালী কোনটা, হাদিস না কোরআন? কোরআন। আবার বলেন কোরআন। এক নম্বরে কোনটা? কোরআন। এক নম্বরে কোরআন, দ্বিতীয় নম্বরে হলো হাদিস। এখন হাদিসের শাফাতের আশায় বসে আছেন, কোরআনে আছে মামলা করবে, আসামি হওয়ার সম্ভাবনাও আছে। রাসূলুল্লাহ মামলা করবে কাদের জন্য? এবার আল্লাহর কোরআন থেকে শুনুন, আল্লাহ তাআলা বলছেন ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। কিয়ামতের দিন রাসূল বলবেন ও আমার আল্লাহ, আমি তোমার কাছে মামলা দিলাম, আমার এই উম্মত তারা আমার রেখে আসা কোরআন পরিত্যাগ করেছে, তারা আমার রেখে আসা কোরআন মানা দূরের কথা, তারা আমার রেখে আসা কোরআনটাকে একবার পড়েও দেখে নাই। আপনারা যারা কোরআন পড়েন না, আপনাদের জন্য আল্লাহ রাসূল মামলা দেবে। তো রাসূল যদি মামলা দেয়, সুপারিশ করবো কেডা? কার সুপারিশ আর পাবেন? এই জন্য কোরআন হচ্ছে হেদায়েতের কিতাব, কোরআন পড়তে হবে, এটা এক নাম্বার ফরজ। আলহামদুলিল্লাহ আমার সামনে যারা আছেন এখানে সবাই নামাজি, আমি আশা করি এখানে 99% লোক নামাজি। অথচ ইসলামে নামাজ এসেছে নবুয়তের 12তম বর্ষে, মেরাজের রাতে নামাজ এসেছে, দ্বাদশ সনে, আর ইকরা শব্দ এসেছে নবুয়তের প্রথম দিন। প্রথম অর্ডার হলো পড়ো কোরআন,
আর 12 বছর যাওয়ার পর হলো নামাজ পড়ো। এখন যেটা নবুয়তের 12 বছর পরে আসলো আলহামদুলিল্লাহ সেটা ধরলেন, যেটা প্রথম দিন আসলো সেটার গুরুত্ব দিলেন না। যার কারণেই তো আল্লাহ বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ও নামাজিরা শোনো, অনেক নামাজি আছে তাদের জন্য জান্নাত নয় বরং ওয়াইল দোজখ প্রস্তুত আছে। নামাজ পড়ছো আবার সুদে টাকা লাগাচ্ছ, নামাজ পড়ছো ওজনে কম দিচ্ছ, নামাজ পড়ছো মালে ভেজাল দিচ্ছ, নামাজ পড়ছো আল্লাহর কোরআনের আইনের কথা বললে চেহারা কালো করে ফেলছো, 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর আইনের কথা বললে ইমামের চাকরি চলে যায়।